মৌখিকভাবে প্রচারিত এটি কোদালের বাঁট। 5 কিলোমিটার দূরে এটি পড়েছিল, নিয়ে এসে এখানে স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই দৃশ্যটিতে। আবার অপর দিকে অনেকের মতে এটি একটি ভৈরব, মহাকাল ভৈরব, অষ্ট ভৈরবের একটি অংশ। ধন্যবাদ। আপনার নাম বলুন। মুক্তি মালিক। আপনার বাড়ি? রায়ন। এখানে একটা ইতিহাস আছে, বাবা দক্ষেশ্বর মন্দির আছে সেই গ্রামেতে। এই রায়নগড়ে বাঁধ পড়ে রয়েছে, একটা রয়েছে গেটের সামনে পোতা আছে। আর হচ্ছে আমরা যে এটা গঙ্গায় ঠেকানো কথা, এক শোনা কথা, আমাদের পূর্বপুরুষ আমলের কথা। এই গড়টা রেখে এক কোদাল কেটেছিল, কাটার পরেতে আপনার ওই যখন ওরা মুসলিমরাও আজান দিতে শুরু করেছে, তখন ওরা রাগে ওটা বাঁধ করে ছুড়ে দিয়ে এলো। এখান থেকে 5 কিলোমিটার আগে পড়েছিল। এদের গ্রামের ছেলেরা জানতে পেরে, এটা আমাদের জ্ঞানে জানতে পেরে সেই বাঁধটাকে কলে নিয়ে গিয়ে তুলে নিয়ে আসা হবে। আমরা শুনেছি এখানে কয়েকটা কোদালের বাঁটের ব্যাপারে কিছু। হ্যাঁ, কোদালের বাঁটের ব্যাপারে নয়, যখন এই পুকুরটা খনন করা হয় তখন ওই কোদালের বাঁট বলে, কিন্তু এটা কোদালের বাঁট নয়। যে অষ্টভৈরব আছে, মহাকাল ভৈরব, উরুবের ভৈরব, বিষময় ভৈরব, তার মধ্যে একটা ওইটা ভৈরবটাকে ওই ভৈরব বলে পুজো হয়, আরতি হয়, হোম হয়, চোট হয়। এখন চোট হয় না, কিন্তু এটা মহাকাল ভৈরব বলে পূজিত হয়। এটা কোথায় পাওয়া গিয়েছিল? হ্যাঁ, ওটা কোথায় পাওয়া গিয়েছিল? পুকুর খুঁড়তে খুঁড়তে। পুকুর, কোন পুকুরের নাম কি? পুকুরটা নয় বাবারই পুকুর।